সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলার আধ্যাত্মিক সম্রাট হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি এর পদধন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এর আবাদকৃত ঐতিহ্যবাহী সিলেটের অন্তর্গত কুবাজপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসার 33তম বাৎসরিক আজকের নুরানি জান্নাতি ইরফানি মোতাবাররাক মুনাওয়ার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা সমীর উদ্দিন সাহাব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইকুরসই আলিম মাদ্রাসা, যথাক্রমে রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল খালিক সাহাব, শিক্ষক, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ, আলহাজ মোহাম্মদ আতাউর রহমান লেবু মিয়া সাহাব, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমার পূর্বে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী আলোচনা শুনিয়েছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লামা শহীদ উল্লাহ পাঠান আল মুজাদ্দিদি সাহাব, বারাকাল্লাহু ফি হায়াতিক, আমরা বলি আমিন। আলোচনা পেশ করেছেন হযরতুল হযরত মাওলানা ডাক্তার অধ্যক্ষ মুফতি শেখ মোহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকী সাহাব, সম্মানিত খতিব বাইতুল মাহফুজ জামে মসজিদ। বিশেষ করে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ওনাদের জবান থেকে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন এবং স্টেজের মধ্যে আমার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন। বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল হুজুর সহ সম্মানিত আসাতেজায়ে কেরাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিশেষ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বিশেষ করে আই উইল রেসপেক্ট হিম, আমি যে যুবকদেরকে ভালোবাসি সে যুবক, কিশোর, ছোট্ট সোনামণি বাচ্চা সহ পর্দার অন্তরালে রয়েছেন আমার সম্মানিতা মা বোনেরা, বিশেষ করে মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে, ফেসবুক লাইভে যে যেখান থেকে দেখতেছেন, আমি প্রত্যেককে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সর্বপ্রথম সে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়াবি শত ব্যস্ততাকে উপেক্ষা করে, আপনারা জানেন কোভিড-19 করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যে সারা দেশের সব ধরনের ওয়াজ মাহফিলগুলো, সভা সমাবেশগুলো স্থগিত রাখা হয়েছে। কিন্তু এহেন এক কঠিন পরিস্থিতির মধ্যেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকের এই কুবাজপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাহফিলে নিয়ে এসেছেন, এজন্য খুশি না বেজার? আসতে বলবেন না, খুশি না বেজার? কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যখন পৃথিবীর মধ্যে কোভিড-19 এর ছবল দিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমার সোনার বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট দিল 2 মিলিয়ন পিপল উড ডাই। বাংলাদেশের মধ্যে 2 মিলিয়ন মানুষ, দ্যাট মিন্স 20 লক্ষ মানুষ মারা যাবে। ওই রকমের কোনো অপ্রীতিকর ঘটনা কি ঘটেছে? কথা বলেন বাবা, ঘটে নাই। তাহলে আসুন সে রব্বে করিম যে আপনাকে আমাকে কবুল করেছেন, কারণ এখনো অনেক মানুষ দোকানের মধ্যে রয়েছেন, অনেক মানুষ রাস্তাঘাটে রয়েছেন, অনেক মানুষ বাড়ির মধ্যে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন নাই। যাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, একমাত্র তাদেরকে নিয়ে এসেছেন। সেজন্য ইমানের বলিবলিয়ান হয়ে সবটুকুন আওয়াজকে উজাড় করে দিয়ে সিংহের মতো, বীর মুসলমানের মতো গর্জন দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, নবীউর রাহমা, নবী হাশির, নবী মালাহিম, আফতাবে নবুওয়াত, শাহনশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি,
দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়াত, জাবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কোরআনুল কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ বলিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই নবীজির উম্মত যে আল্লাহ তাআলা বিনা দরখাস্তে করেছেন, এর জন্য মনটা খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যথেষ্ট পরিমাণ লোক সমাগম হয়েছে, কিন্তু গত বছরের কুবাসপুরের মাহফিলে এসে আমি যে শ্রোতাদের আওয়াজ পেয়েছিলাম ওই আওয়াজটা পাচ্ছি না। ঘুমাই গেছেননি সবাই নাকি? ঠান্ডায় ধরছে? আরে এই যে সাজ্জাদ মিয়া আছেন, আমি তো বুঝতেছি আপনাদের ঘুমাই যান না তো আপনারা। দেখি কে কে ঘুমাচ্ছেন, হাত তোলেন। চাচাই বুঝে নাই, সমস্যা নাই তো, সবাই জিন্দা আছেন তো? ভূমিকাতে আমি ছোট্ট একটি কথা বলছি, যা না বললেই নয়। এই যে আপনারা এই প্রতি বছর কুবাসপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সুন্নিয়া দাখিল মাদ্রাসার মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে আসেন, আমি একটু করজোর দৃষ্টি আকর্ষণ করছি, ওই যে আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন যদি সম্ভব হয় বসে যান, আর যারা ভলান্টিয়ার বাহির রয়েছেন সাইড টকগুলো বন্ধ করে দেন, তাহলে কথা বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবো, কোনো সাউন্ড হবে না। না হয় আমি বন্ধ করি, আপনারা কথা বলেন, পরিস্থিতি ওই রকমের হবে বলেন? তাহলে আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। এই যে আপনারা ওয়াজ মাহফিলের মধ্যে আসলেন, কেন আসলেন? লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? হোয়াট ইজ আওয়ার মেইন ইন্টেনশন? হোয়াই ডু উই আর প্রেজেন্ট হিয়ার? কেন আমরা এই জায়গার মধ্যে উপস্থিত হলাম? আসার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। আপনি একবারের জন্য তাকিয়ে দেখেন, এই জায়গাটা সুনান আত-তিরমিজির 3510 নম্বর হাদিস অনুযায়ী ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, এই জায়গাটা হয়েছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ ডাকালকা দুপুরবেলা ভাত খেয়ে যায় কই রে? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বোঝা যায় কিছু আমার সামনে সুপুরুষ আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে এই জায়গাটা জান্নাতের বাগান। আপনারা যারা এসেছেন, ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, তালেবে ইলম হওয়ার কারণে ফেরেশতারা আল্লাহর কাছে আপনাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতেছে। আমরা যারা এই জায়গার মধ্যে কথা বলছি, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আমরা এই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কবুলকৃত চয়েসকৃত বান্দা। তাহলে প্রশ্ন হলো, এই জায়গার শ্রোতারা সম্মানিত, এই জায়গাটাও সম্মানিত, এই জায়গার মধ্যে যারা লেকচার দিচ্ছেন তারাও সম্মানিত, তাহলে কেন আমরা এই জায়গার মধ্যে আসলাম? বিকজ উই আর প্রেজেন্ট হিয়ার ফর লার্নিং অ্যান্ড উই হ্যাভ টু প্র্যাকটিস ইন আওয়ার রিয়েল লাইফ। এসেছি কিছু শুনবো, শুনে তার উপর আমল করব। হতে পারে কাল কিয়ামতের ময়দানে এটাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আফসোস লাগে, প্রতি বছর বাংলাদেশের মধ্যে 6 লক্ষাধিকের উপর ওয়াজ মাহফিল হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা রহমত না গজব? কারণ এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইরা আছেন, ইচ্ছে করলেই এখন আর মাদ্রাসার মধ্যে যেতে পারবেন। এই বাংলাদেশের মধ্যে উন্মুক্ত একটি প্ল্যাটফর্মের নাম হলো ওয়াজ মাহফিল। যতদিন এদেশের পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে পশ্চিম দিকে সূর্য অস্তমিত যাবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে রহমত আল্লাহ নাজিল করবেন। এই কারণে যে জমিনের মধ্যে শাহজালাল শুয়ে আছেন, যে জমিনের মধ্যে শাহপরান শুয়ে আছেন, যে জমিনের মধ্যে আল্লামা সাহেব কেবলা আল্লাহর ওলিরা শুয়ে আছেন, সে জমিনের মধ্যে যদি ওয়াজ মাহফিল হয়, এ জমিনের মধ্যে অবশ্যই আল্লাহর রহমত আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অতীব দুঃখের বিষয়, যারা আজকের ওয়াজ মাহফিলের এই ফিলটাকে নষ্ট করার জন্য আপ্রাণভাবে লেগে রেখেছে, যারা ওয়াজ মাহফিলকে বন্ধ করতে চায়, তাদেরকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত একটা মুসলমান বাংলাদেশের মধ্যে থাকবে, তারা এই ওয়াজ মাহফিলের ফিলটাকে নষ্ট হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তোমাদেরকে মনে রাখতে হবে, এই দেশকে ইচ্ছা করলে ইরাক বানানো সম্ভব হবে না,
এই দেশকে ইচ্ছে করলেই সিরিয়া বানানো সম্ভব হবে না, কারণ যে জমিনের মধ্যে মানুষগুলোর ঘুম ভাঙে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যে মানুষগুলো বাড়ির মধ্যে ফিরে যায় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, যে মানুষগুলোর ঈমান শক্ত, যে মানুষগুলো জীবনের চাইতে তাদের নবীকে ভালোবাসে, সুতরাং এদেশের মধ্যে যদি ইসলামের বিরুদ্ধে কোনো একটা স্লোগান হয়, কোনো একজন মুসলমানও বিনা চ্যালেঞ্জে সেই সমস্ত নাস্তিকদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান। সুতরাং এই ওয়াজ মাহফিলে এসেছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য আছে। আগে আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে। এখানে এটা রাজনৈতিক মঞ্চ না, রাজনৈতিক মঞ্চ এটা সাংস্কৃতিক কোনো মঞ্চ নয়, এটা এমন এক জায়গা যেই জায়গার মধ্যে কোরআনের কথা হয়। Surely I have prevailed the Quran and I secure its safety. আল্লাহ বলেন কোরআন নাজিলও করেছি আমি আল্লাহ, এর হেফাজতকারীও আমি আল্লাহ। সেজন্য পৃথিবীর মধ্যে শান্তি কমিউনিজম দিয়ে আসতে পারে না, ক্যাপিটালিজম দিয়ে শান্তি আসতে পারে না। শান্তি পৃথিবীর মধ্যে একটা জিনিস দিয়ে আসতে পারে, তার নাম কি? আসতে বলবেন না, তার নাম কি? সুতরাং মুসলমান সে কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, সেই নবীর জন্য যদি জীবনকে অকাতরে বিলিয়ে দিতে চায়, কারা কারা জীবনকে বিলিয়ে দিতে চায় দুটি হাত তুলে আল্লাহকে দেখায়। আমি প্রথমেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, বিশেষ করে সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, প্রশাসনের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদেরকে আজকের এত সুন্দর একটি জান্নাতি প্ল্যাটফর্মের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রশাসনের ভাইদের সদিচ্ছার কারণেই এতগুলো মানুষের সমাগম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশাসনের ভাইদের জন্য দোয়া করব, মাদ্রাসার নির্বাহী কমিটি, ম্যানেজিং কমিটি, ওস্তাদ সকলের জন্য মোনাজাত করব। আল্লাহ আপনি তাকিয়ে দেখেন গো আল্লাহ, যারা আজকে বাড়ির মধ্যে যায় নাই, বিছানার মধ্যে যায় নাই, রাস্তার মধ্যে যায় নাই, আপনার কোরআনকে ভালোবেসে নবীর ইশক তাজিম নিয়ে যারা এতগুলো মানুষ বসে রয়েছে, মে আল্লাহ accept us to be together in Jannah as the way we are together here. আল্লাহ গো, আমাদের প্রত্যেককে আপনি এইভাবে জান্নাতের মধ্যে বসার জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আর একটু আসতে বলেন। প্রিয় হাজরিন, ভূমিকা শেষ। তাহলে আমরা এই জায়গার মধ্যে এসেছি কিছু শিখবো, শিখার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কোনো স্বার্থ আছে? নাকি বিরিয়ানির পোটলার জন্য? না না, আমরা যারা সত্যিকার নবী প্রেমিক, আমরা দুনিয়ার কিছু চাই না, কারণ আমরা বিশ্বাস করি এই জায়গার মধ্যে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি আমার জন্য হয়, আমার নবী যদি কবরে বলে এ তো আমার উম্মত, নবী যদি হাসরের ময়দানে বলে এ তো আমার উম্মত, ভয়ের কারণ আছে? কথা বলেন, চিন্তার কারণ আছে? সেজন্য প্রিয় হাজরিন, আমরা সহি নিয়ত করে নিচ্ছি যে আমরা আজকের মাহফিলের বিদায়ী মোনাজাত করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা যেতে চাই আরেকটা বারের জন্য কষ্ট করে আল্লাহকে দুইটা হাত দেখাই। মারহাবা, হাত নামা। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে দেখ। সকলে বলেন আমিন। কোরআনুল কারীমের সিরিয়ালগত 114টি সূরা আল্লাহ নাজিল করেছেন। এর মধ্যে 23 নাম্বার সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা কাফেরের নামে সূরাতুল কাফিরুন নাজিল করেছে, মুনাফিকের নামে সূরাতুল মুমিনুন, মুনাফিকুন নামে একটা সূরা নাজিল করেছেন। কিন্তু আল্লাহ তাআলা চূড়ান্তভাবে কাদেরকে ভালোবাসে, পছন্দ করেন, তার স্যাটিসফাই করতে গিয়ে, সে কথা বলতে গিয়ে মুমিনুনের নামে একটা সূরাও নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন এই সূরাটি নাজিল হলো? সূরার শানে নুজুল কি, ফজিলত কি জানা দরকার আছে না নাই? তাফসীর শুনবেন না, গল্প শুরু করে দিব? কথা কোন বাবা? আমি ভালোবাসি কুবাসপুরের মানুষদেরকে, কুবাসপুরের মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যদিও আমি সংকোচন বোধ করতেছি, এখানে হযরত ওলামায়ে কেরামগণ নিচে বসে রয়েছেন, আমি মাত্র 26 বছরের একটা ছেলেকে এই জায়গার মধ্যে বসিয়ে দিয়েছেন, আমার শ্রদ্ধাভাজন সকলেই নিচে বসে রয়েছেন। তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি আপনারা দেখবেন, আমি আপনাদের সন্তান তুল্য, কারো ভাই তুল্য। আমি এসেছি কোরআন কেন্দ্রিক আপনার আমার যুগোপযোগী কিছু কথা বলার জন্য। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরাতুল মুমিনুন নাজিল করলেন? আমাদেরকে প্রথম জানতে হবে এই সূরার ফজিলত কি। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। সুনান আত-তিরমিজির হাদিস, হযরতে উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করেন। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ইসলামের দ্বিতীয় খলিফা
31 লক্ষ বর্গ কিলোমিটারের শাসনকর্তা যিনি ছিলেন, কেমন পাওয়ারফুল সাহাবী ছিলেন। ইবনে কাসির বড় চমৎকার করে নকল করেন, হযরত উমর যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেত না। বাগে মহিষে যার আমলের মধ্যে এক গাটের মধ্যে পানি খেত, হযরত ওমর এত পাওয়ারফুল সাহাবী ছিলেন। একদিন আল্লাহর রাসূলের হুজরা মোবারকের সামনে উপস্থিত, ওই মুহূর্তের মধ্যে রব্বে কারীমের পক্ষ থেকে আমার রাসূলুল্লাহর উপর ওহী নাজিল হচ্ছিল, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন নাই। সেই মুহূর্তের মধ্যে আমার রাসূলুল্লাহর উপর যখন কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন নাজিল হওয়া শুরু হলো, রাসূল আমার ওমরের কাছে এসে বললেন, ওমর রে, একটা বারের জন্য জেনে রাখো, এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাজিল করেছেন। কোন ব্যক্তি যদি নিজের জন্য 10টি আয়াত আবশ্যক করে নেয়, আমি রাসূল বলে গেলাম সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম একদিন নবীজির দরবারে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান একটা বারের জন্য বলবেন না, বলবেন না, বলবেন না রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে। আহারে রাসূলুল্লাহ কেমন নবী, কাফেরেরা এসেছে নবীজিকে অপমান করবে, কাফেরেরা এসেছে নবীজিকে শহীদ করবে, কিন্তু নবীজির চেহারার সামনে একবার নবীজির চেহারার দিকে তাকিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু আপনি নবী মিথ্যা হতে পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আম্মা জান বলবেন না আমার রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা চোখের পানিগুলো ফেলে দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, একটা বারের জন্য আপনারা জেনে রাখেন, আমি আয়েশা আপনাদেরকে জানাই দেই, কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, গোটা কোরআনটাই আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আরবের বড় বড় সাহাবায়ে কেরাম এসে আম্মা জান আয়েশাকে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, একটা বারের জন্য বলবেন না নবীজির চরিত্র সম্পর্কে? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, একবারের জন্য জেনে রাখো, কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, গোটা কোরআনটাই আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। আজও আপনি নবী চিনেন নাই, আমি বলবো আপনি যেই মতাদর্শের হন, আমি আপনাকে দুটি হাত জোর করে বলছি, দেখেন বাবা, আপনার পক্ষে যদি আপনার নবী না থাকে, আপনার থেকে দুর্ভাগা আর কেউ, কথা বলেন, আর কেউ, আপনার নবীকে অবশ্যই দরকার, দরকার আছে না নাই? এজন্য মাইকেল এইচ হার্ট দ্য 100 কিতাব তিনি লেখে, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, পৃথিবীর 100 মনীষীর জীবনী তিনি লেখে বলে, আমি আদম নবীর নাম, মুসা নবীর নাম, ঈসা নবীর নাম, আলবার্ট আইনস্টাইনের নাম, পিথাগোরাসের নাম, পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী আছে, সায়েন্টিস্ট আছে, সকলের নাম এনে চূড়ান্তভাবে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রবান, উত্তম আদর্শবান, উত্তম মানবাধিকার যদি কাউকে বলতে হয়, সেটা হলো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই রাসূলুল্লাহ এবার ওমরকে বলেন, ওমর, কেউ যদি দুনিয়ার মধ্যে সফলকামী হতে চায়, আমি রাসূল তাদেরকে জানাই দেই, তারা যাতে দুনিয়ার মধ্যে সূরাতুল মুমিনুন তেলাওয়াত করে। সূরাতুল মুমিনুন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাতি বলে স্যাটিসফাই করে দেয়। তাহলে সূরাতুল মুমিনুনের ফজিলত এইটা। কেন এই সূরা নাজিল হলো? ইমাম খায়র নাসিরউদ্দিন কাজী আল বাইজাবি তাফসিরে বাইজাবির মধ্যে লেখেন যে আল্লাহ রাসূল যখন ইসলামের দাওয়াত দিলেন, মাত্র কয়েকজন ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আরবের লোকেরা নবীর বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করে দিল, নবীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলা বলি শুরু করে দিল। আহারে, নবীকে চিনে নাই, আহা কোন নবীজি,
যেই নবীজি দুনিয়ার মধ্যে আসার 1000 বছর পূর্বে আল্লাহ নিজে নবীজির প্রচার আর প্রসার করেছেন। আপনি খোলেন সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের শানে নজুল দেখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে ইয়াসিনের তাফসীর লিখতে গিয়ে লেখেন, স্বয়ং রব্বে করিম সমগ্র সৃষ্টির 1000 বছর পূর্বে ইয়াসিন কুদরতিভাবে তেলাওয়াত করেছেন। ইয়াসিন দ্বারা আমার নবী উদ্দেশ্য ছিল। এজন্য 1000 বছর সবকিছু সৃষ্টির পূর্বে আল্লাহ নবীজির নাম মোবারক নিয়ে প্রচার প্রসার করেছে। সেই নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবেন, যেন তেন কোনো নবী নয়, দুনিয়ার মধ্যে আগমন করে বলেছেন উম্মতি। সেই নবীজি যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, আরবের মধ্যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে বললেন উম্মতি। সেই নবীজি তায়েফের মধ্যে মায়ের খেলেন, তখনও বললেন উম্মতি। সেই নবীজি উহুদের মধ্যে দুটি দাঁত রক্ত জড়ালেন, তখনও বলেন উম্মতি। সেই নবীজিকে জাদু করে দুনিয়া থেকে বিদায় করবেন, তখনও বলে উম্মতি। সেই নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখনও বলেন উম্মতি। এমনকি তাই হাসরের ময়দানের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ কায়েম করবে, সেই দিন সমস্ত মানুষ যখন ইসরাফিলের সিংহার কারণে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে, সর্বপ্রথম আমার রাসূলকে রওজা শরীফ থেকে উঠানো হবে। আমার রাসূলকে যখন রওজা শরীফ থেকে উঠানো হবে, আমার রাসূল মুখের মধ্যে চিৎকার দিয়ে চোখের মধ্যে পানি ফেলতে জিব্রাইলকে ডাক দিয়ে বলবে, জিব্রাইল কোথায় তুমি? আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বলো। জিব্রাইল বলবে, হুজুর আপনি বসেন এই জায়গার মধ্যে। রাসূল আমার চোখের পানিগুলো ফেলে দিয়ে বলবে, জিব্রাইল আমি যদি এই জায়গার মধ্যে হাসরের ময়দানে বসি, আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? যেই দিন রাসূল দুনিয়া থেকে চলে যাবে, নবীজির মন খারাপ। জিব্রাইল বললেন, হুজুর আপনার মন খারাপ কেন? জিব্রাইল এখনো আমি একটা প্রশ্নের উত্তর পাই নাই। কয়টা? মাতো না কেরে বা, একটা প্রশ্নের উত্তর পাই নাই। জিব্রাইল তুমি আমার আল্লাহকে জিজ্ঞেস করো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? গুনাহগার উম্মতের দেখার কে আছে? জিব্রাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমার বন্ধুকে জানাই দাও, বন্ধু দুনিয়া থেকে চলে যাওয়ার পর বন্ধুর উম্মতদেরকে আমি আল্লাহ দেখব। আল্লাহ আপনি কিভাবে দেখবেন? আমার আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলেন, জিব্রাইল যেই বন্ধু উহুদের ময়দানের মধ্যে মার খেয়েছে, যেই বন্ধু তায়েফের ময়দানের মধ্যে গুনাহগার উম্মতের জন্য মার খেয়েছে, দুনিয়া থেকে যেই দিন চলে যাবেন সেই দিন উম্মতি বলে, হাসরের ময়দানের মধ্যে যেই দিন উঠবেন সেই দিন উম্মতি বলবেন। সেই বন্ধুকে জানাই দাও, বন্ধুর উম্মত যদি গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলে, বন্ধুর উম্মত যদি মৃত্যুর পূর্বে একবার তওবার মতো তওবা করতে পারে, আমি আল্লাহ বন্ধুর উসিলায় তাদেরকে মাফ করে দিব। আমি আল্লাহ মাফ করে দিব, কারণ আমি আল্লাহ সব সহ্য করলো, বন্ধুর কষ্টকে আমি সহ্য করতে পারি। সেই নবীকে আপনি আমি চিনি নাই। নবীজি আরবের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেরেরা নিজেদেরকে সুখী প্রমাণ করা শুরু করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সুখী নয়। আল্লাহ তাআলা সহ্য করলেন না, সাথে সাথে নাজিল করে দিলেন, কদ আফলাহাল মুমিনুন, একমাত্র পৃথিবীর মধ্যে সফলকামী হলো মুমিনরা। বলেন সুবহানাল্লাহ। এজন্য উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম, আমরা মুসলমান গর্ববোধ করি। হ্যাঁ আমাদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কি না? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। এক এক দল এক এক হতেই পারেন, এক একজন এক এক পীর সাহেবের মুরিদ হতেই পারেন, কিন্তু আমাদের সকলের গন্তব্যস্থল হলো জান্নাত। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান, আমি একটা কথা সব জায়গার মধ্যে বলি, লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। নিজেদেরকে পরিবর্তন করতে গেলে অন্যের গীবত করা যাবে, কথা বলেন শিকায়েত করা যাবে। সে কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী যে, তার নাম হলো জেফ বেজোস। তার সম্পদ যদি এক পাল্লায় দেওয়া হয়, বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, জেফ বেজোসের সম্পদ বেশি হবে। ধর্মীয়গত দিক থেকে সেই ব্যক্তিটা খ্রিস্টান। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, জেফ বেজোস কি সফলকামী? কথা বলেন বাবা, সে কি সফলকামী?
কারণ তার তো ঈমান নাই। যার ঈমান নাই সে কি সফলকামী হতে পারে না। কিন্তু আপনার এই কুবাসপুরের জমিনের মধ্যে যদি মুচিও হয়, তার যদি ঈমান থাকে, সে আল্লাহর কাছে হাজার গুণে প্রিয় ব্যক্তি। এজন্য ঈমান ছাড়া আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হবে না। সে রব্বে কারীম মুমিনদের গুণাবলী আবার নিজে বর্ণনা করা শুরু করে দিলেন। মুমিন জেনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কে বেশি প্রিয়? আমার রাসূলুল্লাহকে। হযরতে জিবরাইল একদিন এসে নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমাদেরকে বলবেন না ঈমান কোন জিনিস? মামানিল ঈমান, মামানিল ইহসান। নবী গো, আমাদেরকে ইহসান সম্পর্কে বলেন। নবী গো, আমাদেরকে একবারের জন্য ঈমান সম্পর্কে বলেন। আমার রাসূলুল্লাহ চোখের পানিগুলো ফেলে দিয়ে বলেন, সাহাবীরা, একবারের জন্য জেনে রাখো, আনতু উমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি। আমার রাসূলুল্লাহ চোখের পানিগুলো ফেলে দিয়ে বলে, উম্মত, একবারের জন্য দেখবা না মুসলমানদের কাছে কার কত বেশি ধন সম্পদ, সেটা আমার আল্লাহ রব্বুল আলামিন দেখেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন একটা জিনিস দেখেন, কার হৃদয়ের মধ্যে ঈমান জিনিসটা আছেন। কারণ ঈমান যার হৃদয়ে আছে, সেই ব্যক্তিটাই আল্লাহর দরবারে সফলকামী হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কেমন জিনিস? বদরের প্রান্তরের মধ্যে আমার রাসূলুল্লাহ জিহাদের ময়দানের মধ্যে গেলেন। একজন সাহাবী অঝর দ্বারায় কান্না শুরু করলেন। সাহাবী, বদরের প্রান্তরের মধ্যে কেন কান্না করছো রে? সাহাবী ডাক দিয়া বলেন, নবী গো, কিছুক্ষণ পূর্বে আমি বদরের প্রান্তরের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ালাম। হুজুর, বদরের প্রান্তরের মধ্যে তরবারি নিয়ে তাকাই, দেখি রে আমার বাবা আসতেছে। হুজুর গো, আপনার নুরানি হাত মোবারকে হাত রেখে আমি মুসলমান হয়েছি, কিন্তু বাবা তো মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই। বদরের প্রান্তরের মধ্যে আমি চিন্তা করলাম, এই মুহূর্তের মধ্যে কি করব। একবারের জন্য তাকিয়ে দেখি, একদিকে আপনাকে দেখা যায়, আরেকদিকে আমার বাবাকে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতাল লিল আলামিন, নবী গো, জানাই দেই, আমি মুহূর্তের মধ্যে চিন্তা করলাম, বাবা তো আপনার বিরুদ্ধে অস্ত্র ধরল। একবারের জন্য চিন্তা করলাম, বাবার ঈমান নাই, বাবা মুসলমান হয় নাই। আমি চিন্তা করলাম, যে বাবা মুসলমান হয় নাই, সেই বাবার পক্ষে আমি থাকতে পারি না। হাতের মধ্যে তরবারি নিয়ে আমি বাবার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দিলাম, কিন্তু মুহূর্তের মধ্যে আমার বাবার কথাটা স্মরণ হয়ে গেল। এই সাহাবী চোখের পানিগুলো ফেলে দিয়ে আমার রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, নবী গো, একবারের জন্য বলবেন না আমার জন্য কি অপেক্ষা করতেছে? বদরের প্রান্তরে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমার সাহাবীর দিকে তাকাও। যেই সাহাবী বাবার দিকে তাকায় না, যেই সাহাবী দুনিয়ার দিকে তাকায় না, যেই সাহাবী আল্লাহর দিকে তাকায়, ঈমানকে প্রায়োরিটি দেয়, আমি রাসূল জানাই দেই, এই সাহাবীর ঈমান শক্ত, এই সাহাবী দুনিয়া থেকে হয়ে যায় জান্নাতি। আপনি চিন্তা করেছেন, বাবার বিরুদ্ধে অস্ত্র ধরল একটা কারণে, কারণ তার ঈমান ছিল না। কিন্তু বাবার ছেলের কাছে তরবারি দিয়ে মাথা আলাদা করে দিয়ে মন খারাপ না, মন খারাপ হবে না এই কারণে, কারণ আমি আমার আল্লাহর পক্ষে অস্ত্র ধরেছি, আমার আল্লাহ যেই পক্ষে থাকবে আমি ওই পক্ষে থাকবো, ওই পক্ষই আমাকে শেষ পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বর আয়াতে আল্লাহ ঈমানের কথা বলতে গিয়ে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আরেকটু কমাই দেন, আরেকটু কমাই দেন। মুমিন বান্দাদের গুণাবলী বলা শুরু করেছেন আল্লাহ। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজে বিনয়ী হয়ে যায়। নামাজ পড়েননি আপনারা? মাতো না কেরে বা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত না 2 ওয়াক্ত? নামাজ। আজকে নামাজের গুরুত্ব দিতেছেন না। নামাজের গুরুত্ব একদিন বুঝবেন। কোন দিন বুঝবেন? যেই দিন দুনিয়া থেকে আপনি আমি চলে যাব, যেই দিন আপনার আমার সঙ্গী কেউ হবে না,
সাথী কেউ হবে না। যেই দিন আমি আমার মার কাছে যাব, আমার বাবার কাছে যাব, গিয়ে বলবো একটা আমলের জন্য জান্নাতে যেতে পারতেছি না, বলবে না তোমাকে চিনি না, তোমাকে চিনি না। সেই দিন আপনি আমি ইবাদতের গুরুত্ব বুঝবো, এছাড়া ইবাদতের গুরুত্ব বুঝবো কেমন? গুরুত্ব দিতে হবে নামাজের। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। আমার রাসূলুল্লাহ যেই দিন মেরাজের রজনীতে গেলেন, দুনিয়ার মধ্যে আমার নবীজি যেই দিন আগমন করবেন, নবীজির মাতা আম্মা জান আমেনার মন খারাপ। আম্মা জান আমেনা কান্না শুরু করে দিলেন, আহারে দুনিয়ার মধ্যে কোন সন্তান যদি আগমন করে রে, সন্তানকে বাবা হাতের মধ্যে ধরে মেলার মধ্যে নিয়ে যায়। তৎকালীন সময়ে আরবের সবচেয়ে বড় মেলার নাম ছিল কাজের মেলা। নবীজির মা আম্মা জান আমেনার মন খারাপ, আমার সন্তান যদি দুনিয়ার মধ্যে আগমন করে কে দেখবে? চাচা আবু তালেব আসলেন, দাদা আব্দুল মুত্তালিব এসে ডাক দিয়া বলে, আমেনা কেন রে মন খারাপ, একটা বারের জন্য বলবা না? আমেনা ডাক দিয়া বলেন, কে না গো, আমার সন্তান যদি দুনিয়ার মধ্যে আগমন করে, এই সন্তানকে দেখার বুঝি কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নবীজি যখন বড় হলেন, খাসায়েস কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতি নকল করেন। জালালউদ্দিন সুয়ুতি কোন ব্যক্তি? যিনি ৭৫ বার জাগ্রত অবস্থায় আমার রাসূলকে দেখেছেন। সুবহানাল্লাহ কইতেন না? যার সনদ ২ লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ কইবেন না? জালালউদ্দিন সুয়ুতি বড় চমৎকার করে নকল করেন, মেরাজ আমার আল্লাহ কেন করলেন? যেই দিন মেরাজের রজনীর মধ্যে আমার নবীকে নিলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু মন খারাপ করবেন না। আপনার মা একদিন কান্না শুরু করে দিল, বন্ধুরে আপনার বাবা নাই, আপনাকে কে দেখবে? এ বন্ধু, আপনার বাবার ঘরে আপনি সন্তান, কিন্তু আমি আল্লাহর তো আপনি বন্ধু। মেরাজের রজনীর মধ্যে আমার আল্লাহ নিয়ে বলেন, বন্ধুরে দুনিয়ার মধ্যে একজন মানুষকে মেলার পর্যন্ত নিয়ে যায়। এ বন্ধু, আমি কি আপনাকে বাইতুল মুকাদ্দাস নিলাম, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, লা জামান লা মাকান, সিদরাতুল মুনতাহা, ৭০,০০০ পর্দা ভেদ করে। বন্ধুরে একটা বারের জন্য জানাই দে, বন্ধুরে আমি আল্লাহ আপনাকে জিয়ারত দিয়ে ফেললাম। আপনি নবীর শান চিন্তা করেছেন যে নবীজির মাতা আম্মা জান আমেনা একদিন কান্না শুরু করলো যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবে তাকে কে দেখবে? আমেনা ডাক দিয়া বলেন, আমি দেখলাম এই সন্তান যখন আমার রেহেম মুবারকের মধ্যে আসলো, আমি যেই জায়গার মধ্যে হাত দেই, যেই ঘরের মধ্যে যাই, ওই ঘরটা আলোকিত হয়ে যায়, ওই ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়। এমন আতরের গন্ধ, আমি পৃথিবীর মানুষেরা বলে এই আতরের গন্ধ তো আমরা পাই নাই। আল্লাহ কুদরতি ভাবে ডাক দিয়ে বলে, আমেনা এই সন্তান তো যেন তেন কোনো সন্তান নয়, এই সন্তানকে তৈরি না করলে আমি আল্লাহ কিছুই তৈরি করতাম না। সেই নবীজি এশ তাজিমের ক্ষেত্রে আল্লাহ বলতেছেন, এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ। কেন রে মন খারাপ? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সন্তানকে উকাজ মেলার মধ্যে কে নিয়ে যাবে? আল্লাহ ডাক দিয়ে বলে, আমেনা কুদরতি ভাবে আল্লাহ বলতেছেন, একটাবারের জন্য বন্ধু পৃথিবীর মানুষদেরকে জানায় দেন আপনাকে আপনার বাবার কোন জায়গায় নিয়ে যেত, উকাজ মেলা পর্যন্ত নিয়ে যেত। বন্ধুরে পৃথিবীর মধ্যে সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে বাইতুল মুকাদ্দাস, সপ্তম আকাশ, লা জামান লা মাকান, সিদরাতুল মুনতাহা বেদ করে ৭০,০০০ পর্দাকে বেদ করে আমি আল্লাহ আমি আপনাকে নিজে সাক্ষাৎ দিয়ে দিলাম। বন্ধু আপনাকে আর কি দুনিয়ার মধ্যে দেখাবো? আর কিছু দেখানোর আছে? কথা বলেন বাবা, দেখানোর আছে? সেই রাসূলুল্লাহ যখন মেরাজের রজনীর মধ্যে গেলেন, নবীজির মন খারাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু বন্ধু
আপনার মন কেন খারাপ? একটা বারের জন্য বলবেন না আল্লাহ গো আপনি তো এক এক নবীকে এক এক ধরনের সম্মান দিলেন। আমার আল্লাহ এবার বন্ধুর সম্মান নিজে বর্ণনা করা শুরু করলেন। এ বন্ধু, কুরআনুল কারীমের মধ্যে আমি আদম বলে ডাক দিলাম, ইয়া মুসা বলে ডাক দিলাম, ইয়া ঈসা বলে ডাক দিলাম, ইয়া ইয়াহইয়া বলে ডাক দিলাম। বন্ধু, আপনার সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিলাম রে বন্ধু, গোটা কুরআনুল কারীমের কোথাও আমি আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেই না। কোন জায়গায় আমি আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দেই? কোন জায়গায় দেয় নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু, দুনিয়ার মধ্যে 313 জন রাসূল এসেছেন, লক্ষাধিকের উপর নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন। মুসলমানদের কালিমার দিকে বলেন তাকিয়ে দেখতে, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এক এক নবীর কালেমার মধ্যে আমি সিফাতির নাম ব্যবহার করেছি। বন্ধু, আপনার সম্মান ইজ্জত আমি আল্লাহ এত বুলন্দ করেছি। বন্ধুরে, পৃথিবীর মানুষদেরকে একবারের জন্য জানাই দেন রসুল একমাত্র আমি আল্লাহ আপনার ক্ষেত্রেই ব্যবহার করেছি। আপনি তাকিয়ে দেখেন, রসুল আল্লাহ কোন কালিমার মধ্যে দেয় নাই লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু, চূড়ান্তভাবে পৃথিবীর মানুষদেরকে জানাই দেন একমাত্র আপনার কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি। বলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি মেরাজের মধ্যে গেলেন, আল্লাহ নিজে ডাক দিয়ে বলেন বন্ধু, আমি ইব্রাহিমের ক্ষেত্রে কি বললাম? ইব্রাহিমকে বলেছি খলিলুল্লাহ। খলিলুল্লাহ বন্ধু বলে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেললাম, সন্তানকে কুরবানি দিতে বললাম। বন্ধু, আপনাকে হাবিবুল্লাহ বলে আমি আল্লাহ অথরিটি দিলাম। বন্ধু, আপনি যদি চান উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দিব। সুবহানাল্লাহ কইতেন না? সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, দিয়েছেন কে? সেজন্য মুসলমান, আজও পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান, আমাদের মন খারাপ নাই, আমাদের ট্যাং না থাকতে পারে, কামান না থাকতে পারে, কিন্তু আমাদের নবীর প্রেম আছে। সেজন্য পৃথিবীর যেই প্রান্তে আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কোনো স্লোগান দিতে চায়, কোনো একটা স্লোগানকেও আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দেই না, কারণ আমরা বিশ্বাস করি আমার মৃত্যুর কালে যদি আমরা নবীকে পাই, আমরা বিশ্বাস করি যেই দিন হাসরের ময়দানে সেই দিন যদি আমার নবীকে পাই, উই আর সাকসেস, আমরা সফলকামী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান সব জায়গার মধ্যে মেরাজে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু, তোমাকে কি দিলাম না দেখো? আমি আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলাম, সুবহান বলি নাই। ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে উদ্ধার করলাম, সুবহান বলি নাই। মুসা নবীকে বাহরেকাল জুব সেখান থেকে উদ্ধার করলাম, সুবহান বলি নাই। ঈসা নবীকে আকাশে উঠালাম, সুবহান বলি নাই। বন্ধু, যেই দিন মেরাজ করালাম সেই দিন আমি বললাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। বলেন সুবহানাল্লাহ। আমি আপনার সম্মানের মতো পৃথিবীর মধ্যে আর কাউকে সম্মান দেই। সেই রাসূলুল্লাহ যখন মেরাজের রজনী থেকে দুনিয়ার মধ্যে চলে আসবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? আসতে বলেন। 50 ওয়াক্ত নামাজ বন্ধুকে হাদিয়া করলেন। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিনে নকল করেন, এক সাহাবী আনসারী একদিন নবীকে নামাজ সম্পর্কে প্রশ্ন করলেন। আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা জেনে রাখো, সর্বপ্রথম ফজরের নামাজ পড়েছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? কথা বলেন, কে? এই যে আমরা ফজরের নামাজ পড়ি, সর্বপ্রথম পড়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যে প্রতিদিন সালাতুজ যোহরের নামাজ আদায় করি, এটা সর্বপ্রথম পড়েছেন ইব্রাহিম নবী। কোন নবী? আমরা যে প্রতিদিন আসরের নামাজ পড়ি, সর্বপ্রথম পড়েছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সুবহানাল্লাহ কইতেন না? আমরা যে মাগরিবের নামাজ পড়ি সর্বপ্রথম হযরতে দাউদ আলাইহিস সালাম পড়েছেন, আমরা যে সালাতুল ইশা পড়ি এটা সর্বপ্রথম ইউনূস আলাইহিস সালাম পড়েছেন। প্রশ্ন হলো তাহলে আমাদেরকে আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ ডাক দিয়ে বলেন 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু উম্মতি মুহাম্মাদি তোমাদের শান বুঝো নাই, তোমাদেরকে আমি আল্লাহ তাহাজ্জুদ দিলাম, ওই তাহাজ্জুদের নামাজের আযান আমি আল্লাহ কুদরতিভাবে দিতে থাকি। এজন্য মুসলমান আমি বলবো আপনাদেরকে, মাই হাম্বল রিকোয়েস্ট আপনাদের প্রতি, যদি কোনো কিছু চাইতে হয় আপনি তাহাজ্জুদের অভ্যাস করেন। এখানে মুরব্বী বাবাজির অধিকাংশ লোক, আপনাদেরকে বলবো বাবা আওয়াজ মাহফিল থেকে কি নিয়ে যাবেন? আপনি তাহাজ্জুদের অভ্যাস করেন। আপনার চাওয়ার দরকার আছে, টাকা নাই, পরিবারের শান্তি নাই, ব্যবসা ভালো না, স্টুডেন্ট তোমার মেধা ভালো না, যুবক তোমার চাকরি ভালো না, বিদেশে যেতে পারো না, তুমি ওঠো না কেন রে বাবা? একটা দিন তুমি উঠে তাহাজ্জুদের মধ্যে জায়নামাজে দাঁড়াও। রাসূল বলেন 2 পানি আল্লাহর কাছে মূল্যবান। বান্দা যখন জায়নামাজে দাঁড়িয়ে সিজদা দেয়, সিজদার পানি জমিনে পড়ার পূর্বে আল্লাহ মুনাজাতকে কবুল করে নেয়। এজন্য মুসলমান আপনি আমি নামাজ থেকে আজকে অনেক দূরে চলে গেছি। এই 5 ওয়াক্ত নামাজ পূর্বেকার জামানার নবীদেরকে দেওয়া হলো, রাসূলকে দেওয়া হলো প্রথম 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি দুনিয়ার মধ্যে চলে আসবেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ঘটনা আপনারা জানেন, বলাও আমার উদ্দেশ্য না। ঘটনাক্রমে 11 আওয়ারে নামাজ পেলেন কয় ওয়াক্ত? আরো জোরে, আরো জোরে। 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে চলে আসবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিহিল খামসু খামসিনা। বন্ধু আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, উম্মতেরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য মুসলমান একটা জিনিস আনেন হৃদয়ের মধ্যে, নামাজ আনেন। কোন নামাজ? আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ আদায় করতে হবে যেই নামাজের মধ্যে যেন স্বয়ং আল্লাহকে আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? এটা মেশকাতের 1 নাম্বার হাদিস। মুসলমান একটা জিনিস আমাদেরকে স্মরণে রাখতে হবে, পৃথিবীর মধ্যে আজ 57টা মুসলিম রাষ্ট্র, আমাদের 200 কোটির উপরে মুসলমান, কিন্তু আমাদের সফলতা আছে না নাই? সফলতা নাই, বর্তমান বললেই নাই। কেন? মুসলমান আজকে আমরা আছি বিভিন্ন দলাদলির মধ্যে বিভক্ত। এটা ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এক খতরা হয়ে আমাদের জন্য দাঁড়িয়েছে। কেন? আমরা মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কেন দ্বন্দ্ব থাকবে? আমি আপনাদেরকে আজকে এই কুবাজপুর শাহজালাল রহমতুল্লাহ আলাই সুন্নিয়া মাদ্রাসা থেকে একটা ইতিহাস শুনিয়ে যাই। মুসলমান জেনে রাখেন, যখন বিশ্ব সাম্রাজ্যের রাজধানী ছিল ইরাক, জ্ঞান বিজ্ঞানের শহর ছিল ইরাক, সেই মঙ্গোলিয়া থেকে চেঙ্গিস খানের নাতি হালাকু খান তার এজেন্ট নিযুক্ত করলেন, যাও ইরাকের মধ্যে গিয়ে দেখো ইরাককে কিভাবে ধ্বংস করা যায়। কারণ মুসলমানদের সাথে আমরা এমনি এমনি পারি না। মুসলমানদের ট্যাঙ্ক নাই, কামান নাই, অর্থ সম্পদ নাই, কিচ্ছু নাই, কিন্তু সকালবেলা তারা হাতের মধ্যে খেজুর গাছের ডাল নিয়ে যুদ্ধ জিহাদের ময়দানে যায়, সকালে তারা বিজয়ী হয়ে যায়। কারণ কি? কিভাবে তারা পারে? খ্রিস্টানরা ইহুদিরা দেখলো মুসলমানরা কেন পারে, একটা কারণ, মুসলমানদের কাছে কিচ্ছু না থাকতে পারে, মুসলমানদের কাছে একটা জিনিস আছে, তাদের ঈমান আছে। তাদের কি আছে? মঙ্গোলিয়া থেকে চেঙ্গিস খানের নাতি হালাকু খান, আপনারা যারা ইতিহাস পড়েছেন, হিস্ট্রিক্যাল বিষয় নিয়ে পড়েছেন, আপনারা জানেন চেঙ্গিস খানের নাতি হালাকু খান প্রতিনিধি প্রেরণ করলেন ইরাকের মধ্যে, ইরাককে অবশ্যই ধ্বংস করতে হবে, তা না হয় আমরা ইহুদি খ্রিস্টানরা বিজয় লাভ করতে পারবো না। চেঙ্গিস খানের নাতি হালাকু খান তার এজেন্ট পাঠালো ইরাকের মধ্যে। ইরাকের মধ্যে একদল মুসলমানদেরকে এজেন্ট বানালো, কিভাবে মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করা যায়। কারণ যতক্ষণ অনৈক্য তৈরি না করা যাবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে দমানো যাবে। কি করলো? বাগদাদের মধ্যে একটা বাহাস ডিবেটের অনুষ্ঠান চালু করে দিল। সেই ডিবেটটা কি বিষয়ে হবে? বাহাসটা কি বিষয়ে হবে? কাকের গোস্ত খাওয়া জায়েজ না হারাম। কিসের গোস্ত? কাক চিনেননি আপনারা? চিনেন না? কি সেটা বলে? কাউয়া। কাউয়া কাক চিনেন? কাকের ইতিহাসটা আপনাদেরকে বলি। হযরত নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন? হযরত নূহ আলাইহিস সালাম যখন ওনার 80 জন সঙ্গী সাথী নিয়ে কিসের মধ্যে গিয়েছেন? কথা কন। কিস্তি, নৌকা,
আবার তো নৌকা কইতেন না যে নৌকা কারো পতি। তিনি যখন কিস্তি নৌকার মধ্যে উঠলেন, জমিনের মধ্যে প্লাবন হলো। এই জমিনের প্লাবন শেষে, মহাপ্লাবন শেষে জমিন কি শুকিয়েছে কিনা এটা দেখার জন্য আল্লাহর পক্ষ থেকে নূহ আলাইহিস সালাম প্রথম ওনার সঙ্গে থাকা কাককে প্রেরণ করলে জমিনের মধ্যে, যাও তো গিয়ে দেখো তো জমিনটা শুকিয়েছে কিনা। কাক, কাউয়া দুনিয়ার মধ্যে এসে মানুষের লাশ দেখে আর লোভ সামলাতে পারলো না। লোভ না সামলিয়ে কাকের, সে মানুষের গোশত নিয়ে সে ব্যতিব্যস্ত হয়ে গেল। নূহ আলাইহিস সালাম অপেক্ষায়, কাক আসবে, রিপোর্ট দিবে, আমরা দুনিয়ার মধ্যে যাব। না আসার কারণে হযরত নূহ আলাইহিস সালাম প্রেরণ করলেন কবুতরকে। কি চিনেননি কবুতর? হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি মাজারের পাশে গিয়ে দেখবেন, কবুতরকে প্রেরণ করলেন। কবুতর সাথে সাথে দুনিয়া থেকে কিছু খড়কুটা নিয়ে চলে গেলেন। নূহ আলাইহিস সালাম বুঝে ফেললেন জমিন শুকিয়ে গেছে। তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে এবার জমিনের মধ্যে নামলেন। এসে দেখে কাক জমিনের মধ্যে মানুষের লাশ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম সাথে সাথে কাককে বদদুয়া দিলেন, কাক তুই আমার কথা মান্য করিস নাই, তুই যে মানুষের লাশের জন্য পাগল হয়ে গেছিস, এই মানুষের লাশের মানুষের কাছে তুই যেতে পারবি না। আপনি আজ মিলিয়ে দেখবেন কোন কাকের সামনে আপনি গেলে কাক দৌড়াদৌড়ি করে, কথা কোন ঠিক কিনা? আজ পর্যন্ত কেউ কাক ধরতে পেরেছেন? ধরতে পারেন না, কে? সে ভয়ের মধ্যে থাকে। আল্লাহর পয়গাম্বর নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করেছেন, তুই আজকে আমার কথাটা শুনেছিস, মানুষ তোকে অনেক ভালোবাসবে। এজন্য কবুতরকে আমরা কোথায় স্থান দেই? কথা বলেন, ঘরের মধ্যে স্থান দেইনি। আপনাদেরকে আরেকটা ইতিহাস বলি, আরেকটা তথ্য বলি। এই যে প্রতি মাঝে মধ্যে বৃষ্টির পর রংধনু দেখেন কি না? এই রংধনুর ইতিহাস কারো জানা আছে? এখানে কেউ আছেন রংধনুর ইতিহাস জানেন? বিজ্ঞানের কাছে এই তথ্য নাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবন শেষে জমিনের মধ্যে নামলেন, কসাসুল কোরআনের মধ্যে ইবনে কাসির নকল করেছেন, নূহ আলাইহিস সালাম জমিনে নামার পর ওনার সঙ্গে থাকা কিছু পশু, হালাল জন্তুকে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নামে জব করলেন। কি করলেন? আল্লাহর নামে যখন তিনি জব করলেন, আল্লাহর কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে। আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলেন, ও নূহ, একটা বারের জন্য জেনে রাখো, তুমি যে আমি আল্লাহর পক্ষে আল্লাহর নামে পশু জবে করেছো, আমি আল্লাহর কাছে ভালো লেগেছে। তোমার জামানার মধ্যে আমি মহাপ্লাবন দিয়েছি, কিয়ামত পর্যন্ত আর এই ধরনের মহাপ্লাবন দিব না। সুবহানাল্লাহ কইতেন না? তো মহাপ্লাবন যে হবে না, প্লাবন হতে পারে। ইন্দোনেশিয়ায় মাঝে মাঝে দেখবেন প্লাবন হয়, কিন্তু আল্লাহ মহাপ্লাবন দিবেন। তো আলামত কি পাবেন? আল্লাহ তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস নকল করেন যে পৃথিবীর মধ্যে মহাপ্লাবন হবে না, সেটার আলামত স্বয়ং আল্লাহ মাঝে মাঝে বৃষ্টির পর রংধনুর মাধ্যমে প্রকাশ করে থাকে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে কয়টা তথ্য বললাম? 3টা। কাকের ইতিহাস, কাক সব জায়গার মধ্যে ভয় পায়, আর কবুতর মানুষটাকে ভালোবাসে, মানুষ আদেশ মান্য করার কারণে। আর রংধনু এটা হলো এইটার বই প্রকাশ যে পৃথিবীর মধ্যে আর মহাপ্লাবন হবে। কথা বলেন, হবে? তো ফিরে যান, চেঙ্গিস খানের নাতি হালাকু খান বিশ্ব সাম্রাজ্যের রাজধানী ধ্বংস করার জন্য আরবের সেই ইরাকের মধ্যে একটা বাহাস তৈরি করে দিল, কাকের গোশত খাওয়া জায়েজ না হারাম। আচ্ছা, এমন এক বিষয়, এটা নিয়ে বাহাস করা দরকার আছে? কথা বলেন বাবা, দরকার আছে? দরকার তো, এটা তো একেবারে একটা অতিরিক্ত বিষয়। কিন্তু না, ইহুদি খ্রিস্টানদের মতলব খারাপ। তাদের মতলব হলো ঠিক কাকের গোশত খাওয়া জায়েজ না হারাম, এইটা নিয়ে 2টা পক্ষ হয়ে গেল মুসলমানদের মধ্যে, আলেমদের মধ্যে 2টা পক্ষ হয়ে গেল। একটা পক্ষ কাকের গোশত খাওয়া জায়েজ প্রমাণ করবে, আরেকটা পক্ষ কাকের গোশত খাওয়া হারাম প্রমাণ করবে। ইতিহাস সাক্ষী, বিশ্ব সাম্রাজ্যের রাজধানী ইরাকের মধ্যে কাকের গোশত খাওয়া জায়েজ না হারাম, এই বাহাসটা ডেকে মাত্র 40 দিনের মধ্যে সেই ইরাকের মধ্যে 17 লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছিল। কত? 17 লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছিল। কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে একটা মুসলমান সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে অনৈক্যর মধ্যে পড়ে গেছে, ডিবেটের মধ্যে চলে গেছে, এমন এক পরিস্থিতির মধ্যে যে একজন আরেকজনকে হত্যা করবে। এই সুবাদে এই মঙ্গোলিয়া থেকে চেঙ্গিস খানের নাতি হালাকু খান মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এজন্য মুসলমান আপনাদেরকে 2টি হাত জোর করে বলি, আর আমাদের মধ্যে অনৈক্যের সময় নাই, আর আমাদের মধ্যে বিবাদ করার সময় নাই। আমরা মুসলমান ভাই ভাই। নবীজি সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম
মুসলমান জেনে রাখো, পৃথিবীর যেই প্রান্তে মুসলমান থাকবে সেই প্রান্তের মুসলমান ভাই ওই মুসলমানদের জন্য যদি আরেক প্রান্তের মুসলমানের ব্যথায় ব্যথিত না হয় সে মুসলমান হতে পারে না। সুতরাং আর মুসলমানদের মধ্যে আমরা অনৈক্য চাই? কথা বলেন, অনৈক্য চাই? ছোটখাটো বিষয় নিয়ে আর অনৈক্য করবেন? কথা বলেন, অনৈক্য করবেন? এই যে আপনাদের পাশে মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আপনাদের টালিয়া মাদ্রাসা, ওনারাও মুসলমান, আমরাও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওনারাও জান্নাতে যেতে চায়, আমরাও জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওনারাও যেই নবীর উম্মত, আমরাও সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? ওনারা যেই কোরআন পড়ে, আমরাও সেই কোরআন পড়ি। কথা বলেন ঠিক কিনা? ওনারা যেই সুন্নত পালন করে, আমরাও সেই সুন্নত পালন করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন হলো, আমাদের মধ্যে কারা ইন্ধন দিয়ে ডিবেট তৈরি করে? জাতি জানতে চায় কারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে। আমরা কি বিভেদ চাই? মুসলমান যদি এই রকমের বিভেদ তৈরি করে, সেই বিশ্ব সাম্রাজ্যের রাজধানী ইরাককে যেমনি ভাবে বিভেদ তৈরি করে ধ্বংস করেছে, যেই স্পেন প্রায় 800 বছর মুসলমান শাসন করেছিল, যেই স্পেনের মধ্যে মুসলমানদের কালেমা উদিত হতো, স্পেনকে যেইভাবে ধ্বংস করেছে, ফিলিস্তিনকে যেইভাবে ধ্বংস করেছে, ইরাককে যেইভাবে ধ্বংস করেছে, সিরিয়াকে যেইভাবে ধ্বংস করেছে, সেইভাবে কিন্তু তারা বসে নাই বাংলাদেশকে ধ্বংস করার জন্য। সুতরাং মুসলমান, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা মুসলমান, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে কোনো ফাসাদ নাই। যদি মুসলমানদের বিরুদ্ধে কেউ হুঙ্কার দিতে চায়, আমরা মুসলমান ভাই ভাই মিলে তাদেরকে প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? প্রতিরোধ করে তুলতে হবে, এর জন্য কোনো দ্বন্দ্ব করা যাবে না। কারণ যদি এমনটা হতো, আপনার পাশের মাদ্রাসা ওনারা এক জান্নাতে যাবে, আমরা আরেক জান্নাতে যাব, বিষয়টা কি ওই রকমের? কথা বলেন বাবা, বিষয়টা তো ওই রকমের না। ওনারাও আমাদের প্রতি সম্মানশীল হবেন, আমরাও ওনাদের প্রতি সম্মানশীল হব। তবে ওনাদের আমল যেটা ওনারা করবেন, আমাদের আমল যেটা আমরা করব। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আমরা চাই? কথা বলেন, দ্বন্দ্ব আমরা চাই? প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। সেই রাসূলুল্লাহ যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে চলে আসবেন, কেমন নামাজ? আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা জেনে রাখো কেমন নামাজ আদায় করতে হবে। আমার রাসূলুল্লাহ চোখের পানিগুলো ফেলে দিয়ে বলেন, উম্মত জেনে রাখো কেমন নামাজ আদায় করতে হবে। আপনি নামাজ সম্পর্কে একটাবারের জন্য আজকের বিবেকে একটা জিনিস ঢুকান। আপনি নামাজের মধ্যে প্রথম কি করতেছেন একটাবারে মিলান। একটু মনোযোগ দেন আমার দিকে। মনোযোগ দিচ্ছেন তো সবাই? ইনশাল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ। আজকে কেন জানি মনে হচ্ছে আপনারা সব ঘুমাই যেতেছেন। নির্বাচন শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে? ওই যে মেম্বার সাহেব, নির্বাচন শেষ না? তাইলে তো শেষ। আপনারা বিড়ির স্লোগান দিতে দিতে তো সব আওয়াজ সব শেষ। আরেকটা বার তাকবীর দেন, নারে তাকবীর। হইছে, তবে নির্বাচনের মতো হয় না। ওই সময় তাকে গলা ফাড়ায় লাইছে। আরেকটু আওয়াজ দেন, নারে তাকবীর। এইবার হইছে, আরেকটু আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। তো বলছিলাম প্রিয় হাজিরিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নামাজের কথা বলছেন। আমি এখন আপনাদের কাছে একটা প্রশ্ন জুড়ে দিয়ে যাব। এই যে আপনি প্রতিদিন নামাজ পড়েন, আপনি লক্ষ্য করেছেন কি হচ্ছে নামাজের মধ্যে? নামাজ পড়তে গেলে আপনি পবিত্রতা অর্জন করেন, ওযু করেন। প্রথম কি করেন? ওযু করেন। মেশকাতের হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন যে ওযুর মধ্যে পানি নিয়ে হাত ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করবে, পাও ধুবে, ওযুর ফরজিয়াত গুলো আদায় করবে, 3.5 হাত বডি দিয়ে যত গুনাহ হবে আল্লাহ সব মাফ করে দিবেন। আচ্ছা, ওযু করার পর, পবিত্র হওয়ার পর আপনি প্রথম কি করতেছেন? আল্লাহু আকবার। কি বলতেছেন? হাত তুলতেছেন কান বরাবর। কোন বরাবর? আচ্ছা দেখেন, কান বরাবর আমরা কখন হাত তুলি? প্রশ্ন, কখন হাত তুলি? এই যে এখানে ওস্তাদ ওলামায়ে একরাম রয়েছেন, মাদ্রাসার ওস্তাদ বৃন্দ রয়েছেন। স্টুডেন্ট যখন পড়া দিতে পারে না, স্টুডেন্ট টিচারকে যখন পড়া দিতে পারে না, তখন বলে স্যার আমি পারি না, আমি আজকে পারবো না। তখন কান ধরে না? কথা বলেন। আপনি কি করতেছেন নামাজের মধ্যে? নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছি, কত পাপাচার করেছি, কত খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিলাম, আল্লাহ সব জায়ে জামালাত ছেড়ে আপনার কাছে স্যালেন্ডার করলাম। কথা বলেন ঠিক কিনা? স্যালেন্ডার করলাম কিভাবে? কান বরাবর হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ মহান, বড়। আল্লাহু আকবার। হাত বাঁধলেন। কেন নাভির নিচে আপনি হাত বাঁধলেন? কি বুঝাতে চাচ্ছেন? আপনি একটা জিনিস বুঝাতে যাচ্ছেন
এই হাত দিয়ে এমন কোনো খারাপ কাজ নাই আমি করি নাই আল্লাহ গো, এই হাত দিয়ে সব ধরনের খারাপ কাজ করেছি আল্লাহ, কিন্তু এই হাতকে দুনিয়াবি সকল ধরনের জায়েজ আমলা থেকে মুক্ত করে আপনার নিকট আমি হাতকে স্যালেন্ডার করলাম। সুবহানাল্লাহ কইলেন না? এবার আপনি কি পড়তেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি তেলাওয়াত করতেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, তোরা বাধা দিয়েছিলে আল্লাহ কাদেরকে তৈরি করছে, এরা জমিনের মধ্যে গিয়ে ফাসাদ তৈরি করবে, এই আপনার ইবাদত করবে না, মানুষের সাথে রাহাজানির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, দেখ আমার বান্দা দুনিয়ার মধ্যে ফিতনার মধ্যে লিপ্ত হয় নাই, বান্দা আমার সামনে দাঁড়িয়ে গেছে। এবার আপনি প্রথম রাকাত শেষ করে রুকুর মধ্যে যাচ্ছেন, রুকু থেকে ইমাম সাহেব কি বলছেন? সামি আল্লাহু, শোনেন একজন, তিনি কে? রব্বানা লাকাল হামদ। পরে আপনি রুকুর মধ্যে যাচ্ছেন, রুকু থেকে সিজদার মধ্যে যাচ্ছেন। আরে সিজদা মাথা কপাল দিয়ে দেন, মানুষের সবচেয়ে দামি জায়গা হলো এই কপাল। কোন জায়গা? এই কপাল সবচেয়ে দামি, এজন্য আমরা এই জায়গার মধ্যে টুপি পরি, কেউ পাগড়ি পরি। সিজদার মধ্যে গিয়ে আপনি কি করতেছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি মুসা তো আপনার কাছে খুব দামি নবী, শক্তিশালী নবী, উলুল পায়গাম্বার, আপনার কাছে জানতে চাই আমার থেকে কি শ্রেষ্ঠ কোনো নবী আসবে, শ্রেষ্ঠ কোনো উম্মত আসবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা কি বললা? তুমি কি বললা? তোমার থেকে শ্রেষ্ঠ নবী তো আসবেই বটে, বরঞ্চ তোমার থেকে শ্রেষ্ঠ একটা উম্মত আসবে। মুসা রে, তুমি যখন আমি আল্লাহর সাথে কথা বলো 4টা শর্ত মানো। কয়টা? আওয়াজ দিয়ে কোন, আরো জোরে। 4টা শর্ত মেনে তুমি আমি আল্লাহর সাথে কথা বলো। নাম্বার 1, তুমি আমার সাথে কথা বলতে তোমার জন্য তুর পাহাড় শর্ত, কথা বলতে সময় নির্ধারিত, পবিত্রতা শর্ত। 4 নাম্বার, তুমি এবং আমি আল্লাহর মাঝখানে 70,000 পর্দা থাকে। মুসা, উম্মতি মুহাম্মাদীদের শান জেনে রাখো, উম্মতি মুহাম্মাদী যখন জায়নামাজে সিজদা দেয়, তাদের সিজদা আর আমি আল্লাহর মধ্যে কোনো ফারাক থাকে না, কোনো ফারাক থাকে না, কোনো ফারাক থাকে না। নামাজ সিজদা, এজন্য বান্দা যখন সিজদা যায় আল্লাহ অনেক খুশি হয়ে যায়। আল্লাহ রহমতের বৃষ্টি নিয়ে তার দিকে কুদরতিভাবে তাকিয়ে থাকে, কুদরতিভাবে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন। এবার আপনি সিজদা থেকে মাথা উঠালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার আপনি 2টা হাত তুলে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা যা, একটা বারের জন্য জেনে রাখ, যেই বান্দা আমি আল্লাহর জন্য নামাজ পড়েছে, রুকু করেছে, সিজদা করেছে, মোনাজাতে যা চাইবে আমি আল্লাহর পক্ষ থেকে তা দিয়ে দিই। আপনি মোনাজাতে যা চাইবেন, মা বাবার জন্য চান, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী ডাক দিয়ে বলেন, সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ফেলে, চোখের পানি জমিনে পড়ার পূর্বে আল্লাহ সব গুনাহ মা বাবার মাফ করে দেন। এজন্য আপনি নামাজ এখনো চিনেন নাই, নামাজ এখনো বুঝেন নাই, আপনি আসতেছেন, পড়তেছেন, যাইতেছেন না রে বাবা, এই জন্য নামাজ দেওয়া নাই। রাসূল আপনি এসেছেন মেরাজ করার জন্য, আপনার উম্মতদেরকে আমি নামাজ দিলাম মেরাজের জন্য। সুবহানাল্লাহ কইবেন না? প্রিয় হাজিরিন, সুনান আবু দাউদ 198 পৃষ্ঠার হাদিস। লোকজন বসার মতো যদি সামিয়ানা থাকে তাহলে দিতে পারেন, আপনার বসার মতো। কই আমার রিজু ভাই, কই আসছে? আসছে রিজু ভাই না? কোথায় রিজু ভাই? ওনাকে তো খুঁজতেছি, আইসা পাইতেছি না, মহব্বতের মানুষগুলা। আচ্ছা, এই যে আমার রিজু ভাই, মারহাবা বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসেন, মারহাবা বলেন। আমি অনেক শ্রদ্ধা করি, বিশেষ করে অনেক অন্তর থেকে মহব্বত করি সম্মানিত রিজু ভাইকে। আমি এসে অনেকবার খোঁজ খবর নিচ্ছি, কেমন আছেন? ভালো আছেন? বসেন, আসেন সামনের দিকে দেন রিজু ভাইকে। আচ্ছা, আপনারা তাকিয়ে দেখেন কতগুলো মানুষ ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যদি একটু সম্ভব হয় আর একটু সামনের দিকে আসেন, একটু আসেন বাবা, আমরা সকলকে বসার জন্য সুযোগ দিই। আলহামদুলিল্লাহ আমাদের প্যান্ডেলও বসে গেছে, অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে। যদি একটু আপনাদের, আমি আসলে কি বলবো, কষ্ট দিতে চাই না, যদি সম্ভব হয় আর একটু সামনের দিকে আসেন। বুঝতে পারছি, সমস্যা নেই। হ্যাঁ, একটু তোমরা সামনের দিকে আসো, আসো সামনের দিকে দেন বাবা, আর একটু সুযোগ দেন, আর একটু সামনের দিকে আসো। আসলে আর চাপানোর মতো পরিবেশ ক্যাপালের বৃদ্ধি তো নাই আমাদের।
আচ্ছা, বাকিরা কষ্ট করেন, কি করবেন, আর আমাদের তো আর জায়গা নাই, আপনারা একটু দাঁড়িয়েই শোনেন। আর যদি সামনের দিকে আসতে পারেন তাহলে একটু বসার জন্য সুযোগ, এই ফাঁকার জায়গার বড় করেন, আর একটু ঢুকে যান ওই সাইড দিয়ে এসে আর একটু ওই দিকে চলে আসেন। শীতের দিন আছে আসেন বসে যান, সকলে বসে যান। হ্যাঁ, বসা হচ্ছে। কতক্ষণ চলবো? 12টা বাজে। শুনুন আপনাদের পরিবেশ পরিস্থিতি। শুনতে চাই তো। ও আচ্ছা, না সারা রাত না, রিজু ভাইয়ের দেখছি মন মানসিকতা ভালো হয়ে গেছে আরো বেশি। প্রিয় হাজিরিন, ওয়াজ তো আপনাদের এটা সারা রাত্রে, তো আমি আর অল্প সময় বলবো, শুনবেন তো ইনশাল্লাহ? বলবেন না তো? গভীর মনোযোগ দেন, নামাজের মূল সাবস্টেন্স বক্তব্যটা আমি দিব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। কেমন নামাজ আদায় করেছেন সাহাবায়ে কেরাম? সুনান আবু দাউদের হাদিস, আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাতুর রিকা নামক জিহাদের ময়দানের মধ্যে গেলেন। আমার দয়াল রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ জিহাদের ময়দানের মধ্যে গেলেন, একদিকে সাহাবীরা যুদ্ধ জিহাদের ময়দানের মধ্যে দাঁড়িয়ে যায়, আরেকদিকে কাফেরেরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে। ঘটনাক্রমে মুসলমানরা বিজয়ী হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফিরবেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ফিরে যাবেন। ঘটনাক্রমে যখন রাত্রি গভীরের দিকে ধাবিত হয়ে গেল রে মুসলমান, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা রে, আরবের মরু প্রান্তরের মধ্যে একটা তাঁবু টানা, ওরে তাঁবুর মধ্যে আমরা অবস্থান করব, তাঁবুর মধ্যে আমরা অবস্থান করব। আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে তাঁবুর মধ্যে অবস্থানের জন্য আদেশ করলেন। একজন সাহাবী ছিলেন আনসারী, আর একজন মুহাজির আনসারী। দুইজন সাহাবীকে আমার রাসূলুল্লাহ আদেশ করলেন, ও সাহাবীরা, একটা বারের জন্য তোমরা এই জায়গার মধ্যে পাহারা দাও। দুইজন সাহাবী চিন্তা করলো, রে রাহমাতাল লিল আলামিন তো আমাদেরকে দায়িত্ব দিয়েছে। কেমন নবীজি রে, যেই নবীজি হাসলে মনে হয় পৃথিবী হাসে। কেমন নবী রে, যেই নবীজি কি কান্না করলে পৃথিবী কান্না করে দেয়। আল্লাহর নবীজির সাহাবীরা বললেন, একটা বারের জন্য জেনে রাখেন, আমরা যখন নবীজির সামনে গিয়ে বসতাম, নবীজির সামনে গিয়ে যখন নবীজির দিকে তাকাইতাম, আহারে বড় মায়া লাগতো, বড় মায়া লাগতো। নবীজির দিকে তাকালে কেমন মায়া লাগতো। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো, বেলালকে জিজ্ঞেস করলো, বেলাল রে, সারাটা দিন আবু জাহেল উমাইয়া বিন খালাফ তোমাকে অত অত্যাচার করলো, বলো রে তোমার কি কোনো কষ্ট হয় না? কালো সাহাবী বেলাল ডাক দিয়া বলেন, আল্লাহ, আহারে দুনিয়ার মধ্যে কেমন করে খারাপ লাগবে রে, আমি বেলাল কালো হতে পারি রে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারার দিকে যখন তাকাই রে, মনে হয় পৃথিবীর সব সুখ বুঝি আমার হৃদয়ে। এই বেলাল যেই দিন দুনিয়ার মধ্যে চলে যাবে, হযরতে বেলালের স্ত্রী বেলালকে ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমার মন অনেক খারাপ। বেলাল ডাক দিয়া বলো, প্রাণীর স্ত্রী কেন কান্না করছো? স্ত্রী ডাক দিয়া বলল, স্বামী গো, মৃত্যু জানি আপনার জন্য কেমন হয়।
বেলাল চোখের পানিগুলো ফেলে দিয়ে স্ত্রীকে ডাক দিয়া বলল, ওরে স্ত্রী, একটা বারের জন্য জেনে রাখো রে, যেই দিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে, আমি তো আর মদিনার মধ্যে ছিলাম না। কেন রে মদিনার মধ্যে ছিলাম না? যদি আমি মদিনার অলি গলির মধ্যে থাকতাম, একবার যখন আমি এই গলি থেকে ওই গলির মধ্যে যেতাম, আমার মনের মধ্যে বারবার ধাক্কা দিত না রে, মদিনার অলি গলির মধ্যে আমার নবী নাই, নবী নাই, নবী নাই। আমি বেলাল তো আর শেষবারের জন্য আজান দেই না। শেষবারের জন্য আমার রাসূল বেলালকে স্বপ্ন যুগে দেখালেন, বেলাল রে, তুই কি আমি নবীকে ভুলে গেছস? আমি কিছু বলি না, স্বপ্ন দেখে মদিনার মধ্যে চলে আসলাম। মদিনার সাহাবীরা ডাক দিয়া বলে, বেলাল, যেই দিন নবী দুনিয়া থেকে চলে গেল আর তো তোমাকে দেখলাম না, বলবা না রে বেলাল কোথায় গেলা? বেলাল চোখের পানিগুলো ফেলে দিয়ে বলে, রে, যে মদিনার মধ্যে নবী নাই, ওই মদিনার মধ্যে বেলাল নাই। এই বেলাল কানে শেষবারের জন্য মদিনার মধ্যে আসলেন। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, একটা বারের জন্য কি আজান দিবেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলে দিয়ে বলেন, না গো, আর বলবেন না আজান দেওয়ার জন্য। আজান দিলেই তো আমার নুরানি নবীর কথাটা স্মরণ হয়ে যাবে। শেষবারের জন্য বেলাল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আজান দিল। একদিকে যখন আল্লাহু আকবারের ধ্বনি বলে, বেলালের আল্লাহু আকবার ধ্বনির আওয়াজের কারণে একদিকে সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল, আর একদিকে বেলাল কান্দে রে। এই বেলাল নবীর বিরহে কান্না শুরু করে দেয়। আজও বেলালের বায়োগ্রাফি স্টাডি করে আপনি দেখেন, এই বেলাল নবীজির প্রেম ইশক তাজিম নিয়ে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিল। এই বেলাল নবীকে ভালোবেসেছিল, খাবাব খুব্বাব সাহাবায়ে কেরাম নবীকে ভালোবেসেছিল। ওই রাসূলুল্লাহ যখন সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, সাহাবী তোমরা এই তাঁবুর ভিতরে আজকে আমাদেরকে পাহারা দিবা, দুইজন সাহাবী ডাক দিয়া বলেন, ভাই রে, আজকে এই জায়গার মধ্যে রাহমাতাল লিল আলামিন আমাদেরকে দায়িত্ব দিল। একজন সাহাবী বললেন, ভাই আমি কিছু সময়ের জন্য পাহারা দেই, তারপর তুমি এই জায়গার মধ্যে পাহারা দিবা। প্রথম সাহাবী পাহারা দিল, আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন ওই জায়গার মধ্যে ঘুমায়। ঘটনাক্রমে আরেকজন সাহাবী, ওনার নাম ছিল আব্বাদ বিন বিশির। ওই সাহাবী যখন ওনার সময়টা চলে আসলো, নামাজের ওই জায়গার মধ্যে তাঁবুটা পাহারা দিবে, সাহাবী চিন্তা করলো, না 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 না, এখনো তো অনেক রাত্র বাকি, এই সময়ের মধ্যে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই। নামাজের কথা বলে যখন তিনি ওই জায়গার মধ্যে সুন্দর মতো ওযু করে মুসলমান যায় নামাজটা বিছিয়ে তাঁবুর সামনে দাঁড়িয়ে গেল, ঘটনাক্রমে জাতুর রিকাতের মধ্যে একটা কাফের নিহত হলো। কাফেরের বন্ধু শপথ করেছে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে হত্যা না করা হবে, ততক্ষণ পর্যন্ত কাফেরটা বাড়ির মধ্যে ফিরবে না। নাউজুবিল্লাহ বলবেন না। ওই কাফেরটা আল্লাহর রাসূলের তাঁবুর কাছে চলে গেলেন, চিন্তা করলেন, না না, এই জায়গার মধ্যে যদি এই মুহূর্তের মধ্যে আমি তাঁবুর কাছে যাই, নবীজির সাহাবীরা আমাকে ধরে দুনিয়া থেকে বিদায় করে দিবে রে। ঘটনাক্রমে একদিকে আব্বাদ বিন বিশির সুন্দর মতো উযু করে যায় নামাজে দাঁড়ায়। মুসলমান তো ওই ব্যক্তি, সাহাবীরা তো ওই ব্যক্তি, যখন নামাজের মধ্যে দাঁড়ায় সরাসরি আল্লাহর সাথে কানেক্টিভিটি হয়ে যায়।
সাহাবী আবার নামাজ শুরু করে দিল। গভীর রজনী, এখনো তো অনেক রাত্র বাকি। মুসলমান রে কেমন নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম একটা বারের জন্য জেনে রাখেন। সাহাবী আব্বাদ এবার সুন্দর মতো নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে এইভাবে হাত বাঁধে। এমন করে সাহাবী হাত বাঁধে রে, আল্লাহু আকবার বলতে দেরি, কিন্তু আমার আল্লাহর সাথে কানেক্টিভিটি হতে দেরি হয় না। সাহাবী যখন মায়াবী সুরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাহাবী এমন মায়াবী সুরে তেলাওয়াত করে মনে হয় আমার আল্লাহর সাথে কানেক্টিভিটি হয়ে যায়। প্রথম রাকাত শেষ হয়ে যায়, দ্বিতীয় রাকাত শেষ হয়ে যাবে রে মুসলমান। কিন্তু ঘটনাক্রমে ওই কাফেরটা তাবুর পাশে চলে আসলো, হাতের মধ্যে তীর ধনুক নিয়ে এসে তাবুকে উদ্দেশ্য করে তীর ধনুক নিয়ত। তীর ধনুককে যখন মারা শুরু করে দেয়, হাদিস সাক্ষী বানোয়াট ঘটনা নয়, সাহাবীর প্রথম রাকাতের মধ্যে অনেকগুলো তীর পিঠের মধ্যে লাগে, কিন্তু সাহাবী বুঝে না, কারণ সাহাবীর সম্পর্ক আল্লাহর সাথে। ওই সাহাবী আবার দ্বিতীয় রাকাতের যখন তেলাওয়াত শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা এই সাহাবী যখন নামাজের দ্বিতীয় রাকাত শেষ করবেন, রুকু শেষ হয়ে যায়, কাফেরটা এবার প্রথম তীর নিক্ষেপ করে, দ্বিতীয় তীর নিক্ষেপ করে, এইভাবে তীর নিক্ষেপ করে। সাহাবী কিছু বুঝে না। এইভাবে যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম বলে সালাম ফিরায়, নামাজ থেকে আল্লাহর সাথে ডিসকানেক্ট হয়ে যায়। এবার সাহাবী চিৎকার দিয়ে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা আসেন আসেন আসেন, কি জানি হয়ে গেল। আমার রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা দেখো রে আমার আব্বাদের কি জানি হয়েছে। সাহাবায়ে কেরাম আব্বাদের কাছে সে ডাক দিয়ে বলেন, ভাই রে কি হয়েছে, বলবা না বলবা না বলবা না। আব্বা ডাক দিয়ে বলেন, নামাজে দাঁড়ালাম কিন্তু না রে, মনে হয় পিছনে রক্ত পড়ে গেছে। এক সাহাবী চিৎকার দিয়ে বলেন, হুজুর গো আপনার সাহাবী আব্বাদের রক্তে আজকে তাবুর 4-5টা ভরে গেছে। আমার রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আব্বাদ কি হয়েছে? আমি যখন নামাজের মধ্যে দাঁড়ালাম, আমার মনে হয় কি জানি এই জায়গার মধ্যে হয়েছে। হুজুর গো একটা বারের জন্য তাকায় দেখেন গো। আর একজন সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর গো আপনার সাহাবী আব্বাদের গায়ের মধ্যে একটা নয়, দুইটা নয়, 83টি তীরের আঘাত। এক বর্ণনা এসেছে 3টি তীর, আরেক বর্ণনার মধ্যে এসেছে 83টি তীরের বেদনা আব্বাদের পিঠের মধ্যে রয়ে গেলেন। আব্বাদকে আমার নবী ডাক দিয়ে বলেন, আব্বাদ রে একটা বারের জন্য বলবা না কি হয়েছে? হুজুর নামাজের মধ্যে দাঁড়ালাম, কিছু বুঝি না, সালাম ফিরালাম, সালাম ফিরিয়ে তাকিয়ে দেখি গো নবীজি সালাম ফিরানোর সাথে সাথে রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার রাসূলুল্লাহ বলেন, ও সাহাবীরা একটা বারের জন্য তাকাই দেখো না আমার সাহাবী কেমন নামাজ আদায় করেছে রে। এই সাহাবী দুনিয়ার মধ্যে যেই এই রকমের নামাজ আদায় করবে, আমি রাসূল বলে গেলাম তার জন্য স্বয়ং আল্লাহ হয়ে যায়। এই নামাজ পড়েন কাজে আসবে। কেমন নামাজ পড়েছেন সাহাবী,
পিঠের মধ্যে কোন বর্ণনা এসেছে 3টি তীর, কোন বর্ণনা এসেছে 83টি তীর পিঠের মধ্যে নিলেন, একবারের জন্য ব্যথাকে অনুভব করে নাই। নবী গো ওয়াল্লাহি রব্বিল কাবা, খোদার কসম করে আপনাকে জানিয়ে দেই, আমার যদি জীবন চলে যায়, যৌবন চলে যায়, যে সব কিছু চলে গেল, আমি আল্লাহর যেই সুদা প্রেমের কাছে আমি নিযুক্ত হয়েছিলাম, এই নামাজ থেকে আমি ডিসকানেক্ট হব না। এখন আপনি হিসাব করেন এই রকমের নামাজ আমরা কয়জনে পড়ি? এই রকমের নামাজ আপনি আমি না পড়লে প্রকৃত আল্লাহর ওলি হতে পারবো? কথা বলেন বাবা, হতে পারবো? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কেন আল্লাহ নামাজের কথা বলেছেন? সেই হাশরের ময়দান যেই দিন আল্লাহ কায়েম করে ফেলবেন, আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মধ্যে কেউ তো অনন্তকালের জন্য বেঁচে থাকতে পারবে না। আমার রাসূল একটা বারের জন্য ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, একটা বারের জন্য জেনে রাখো রে, আমি রাসূল তোমাদেরকে জানাই দিলাম। হুজুর গো, আপনি আমাদেরকে কি জানাই দেন? উম্মত, তুমি শুধু বলো রে তোমার তোমার তোমার। উম্মত, আমি রাসূল তোমাকে জানাই দেই, তোমার বলতে তো কিচ্ছু নাই। উম্মত রে, তোমার বলতে তুমি যা খেয়েছ, তুমি যা পড়েছ, আরেকটা জিনিস তোমার, সেটা হলো তোমার আমলনামা। আচ্ছা, আমরা